हाई फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করছি কালো জিরে ইলিশ আর দুধুল পার্শে। এই দুটো রেসিপি থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তোমরা সবাই ট্রাই করে জানাবে কেমন লাগলো। আমার তো ফাটাফাটি লেগেছে, মনে হচ্ছিল সব তরকারিটাই খেয়ে ফেলি, কিন্তু কিছু করার নাই। একে তো ওয়েট বেড়ে যাচ্ছে, আর খেলে দেখতে হবে না। প্রথমে আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর 1 চামচ কালো জিরে, 1 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে। একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে এরপরে আমি কড়াতে সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এরপরে মশলাটাকে দিয়ে আর পরিমাণ মতন নুন হলুদ কাশ্মীরি মির্চ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে আলুটাকে দিয়েও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে এলে এরপরে মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলে রেডি আমার কালো জিরে ইলিশ। এরপরে আমি বানাবো দুধুল পার্শে। দুধুল পার্শে করার জন্য আমি 2টো আলু নিয়েছিলাম, 4টে দুধুল আর 300-400 মতো পার্শে মাছ নিয়েছিলাম। এরপরে আমি শুকনো খোলায় ধনে জিরে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুধুলটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এরপরে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে 2টো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি দুধুলটাকে দিয়ে দিয়েছি। দুধুলটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা কাশ্মীরি মির্চ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে, এখানে আমি গরম জল ইউজ করেছি। গরম জল ইউজ করলে তরকারিটা খেতে বেশি টেস্টি হয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে সেদ্ধ হয়ে এলে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপরে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে 1 চামচ ভাজা মশলা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার অসাধারণ স্বাদের দুধুল।